পূর্বাভাস ছিল, আশঙ্কাও ছিল, আর বৃষ্টি এই মধ্যে শুরু হয়ে গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, অন্তত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনই জানা যাচ্ছে। সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, এবার এই পুজোয় সত্যি অসুর বৃষ্টি। সপ্তমী থেকে বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি নবমীতেও একইভাবে হয়ে চলেছে। এমনকি নবমীতে বৃষ্টি বেশি হতে পারারও ইঙ্গিত আছে। দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে নবমীর দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু মেঘ সঞ্চার হচ্ছে এবং স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হচ্ছে। আমরা দেখো গত দুদিন ধরেই দেখছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হয়েছে। আজকেও কিন্তু নবমীর দিন বৃষ্টি শুরু হয়ে গেছে। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, সল্ট লেকেও বৃষ্টি হচ্ছে। এরকম পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে যে সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হবে। ফলে দেখো অনুষ্কা, আজকে বলা যেতেই পারে নবমীর দিন প্রচুর মানুষ প্রতিমা দর্শনের জন্য বেরোবেন, কিন্তু তাদের আজকে যে ভোগান্তির শিকার হতে হবে সেটা বলার অপেক্ষা রাখছে না। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছিল সেই পূর্বাভাস একেবারেই হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং এই বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই চলবে। একেবারে সময় পূর্বাভাস ছিল, কিন্তু সপ্তমী থেকে আমরা যেটা দেখেছি সেই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমেছেন। তুমি এই মুহূর্তে কলকাতাতে বিভিন্ন রাস্তায় যাচ্ছ, বিভিন্ন প্যান্ডেলে যাচ্ছ, কি দেখছো? দেখো, যেরকম ভাবে বৃষ্টি দুদিন ধরে চলছে, সপ্তমী দিন থেকেই চলছে, সেরকম ভাবে কিন্তু মানুষেরা প্রতিমা দর্শন যে তারাও সেভাবেই করছেন। অর্থাৎ দেখো, যেরকম নতুন জামা, নতুন জুতোর পাশাপাশি কিন্তু নতুন ছাতা নিয়েও মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখার জন্য। ঠাকুর দেখায় কিন্তু কোনো রকম খামতি নেই। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে যেমন ঠাকুর দর্শন চলছে, সল্ট লেকেও বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানেও কিন্তু মানুষ আসছে। অবশ্যই বৃষ্টিতে ভিজে অসুবিধা হচ্ছে মানুষের ঠিকই, কিন্তু পাশাপাশি ঠাকুর দেখার কোনো খামতি নেই। মানুষজন কিন্তু নবমীর দিনে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখার জন্য। সত্যি ঠাকুর দেখার কোনো খামতি নেই। ধন্যবাদ সোমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।